আহ, এটা আসলে আমার জীবনের দ্বিতীয় অর্জন। প্রথম যে বাবু ছিল আদিবাবু এনআরসিয়া, এটা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের মানে বলা যায় যে আমার ফ্যামিলি মেম্বারের চেয়ে বেশি কিছু। আমি আমার মা বাবার পরে যদি কাউকে কোনোভাবে ট্রিট করে থাকি, এটা হচ্ছে আমাদের বড় বোন কামরুন্নেস আপা। যদিও আমি সরি আপা বললাম, আমার ম্যাডাম। তো পরিচয়টা আসলে খুব মিরাকেলি হয়েছে আমার এক বন্ধুর মাধ্যমে। তো যখন প্রথম বাবুটাকে নিয়ে আসলাম, যে পরিমাণ টেক কেয়ার, এই পর্যন্ত অনেক ডক্টর আমিও পার্সোনালি দেখাইছি অনেককে, কিন্তু কোনো ডক্টরের সাথে আমি পার্সোনালি কোনো দিন কথা বলিনি। কিন্তু ম্যাডামকে এই পর্যন্ত যত দিনই ফোন দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যতই ব্যস্ততা থাকুক না কেন, যেভাবে কাউন্সিলিংটা করে, এইটা আমাকে প্রথমে আকৃষ্ট করেছে। অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে আমি। পরে ফার্স্ট বেবির তো ফলো আপ থেকে শুরু করে সব কিছুই, যেভাবে আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম, টানা 16 ঘন্টা ম্যাডাম পরিশ্রম করেছে। এটা আসলে আমি বলতে গেলে আমি নিজেও নিতে পারি না, এত বড় একটা ইমোশন আমার এটা, যে 16 ঘন্টা পর ম্যাম সারা রাত না ঘুমিয়ে 31st নাইট, ওই দিনে আমাকে প্রথম একটা আশীর্বাদ দিল আমাকে। আল্লাহর অশেষ মেহেরবানি যে ম্যামের মতো যদি প্রত্যেকটা মানুষ এভাবে করে চিন্তা করে যে একটা পেশেন্ট হচ্ছে তার ফ্যামিলি মেম্বার, এভাবে করে চিন্তা করলে রিফ্লেকশনটা এত ভালো হয়, যেটা আমি ম্যামের কাছ থেকে শিখেছি। এবং আলহামদুলিল্লাহ দ্বিতীয় বেবির ক্ষেত্রে সেম, মানে টানা প্রায় 31 ঘন্টা, এটা মানে স্প্যালেন্ডিয়াস, এক কথায় বলবো যে স্পিচলেস। এত একটা পরিশ্রম, এই পরিশ্রম কেউ করে কিনা আমার জানা মতে জানা নাই। ম্যামকে যখনই ফোন দিয়েছি সাথে সাথে রেসপন্স। আল্লাহর রহমতে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট। এটাও নর্মাল ডেলিভারি, প্রথমটাও নর্মাল ডেলিভারি ম্যামের তত্ত্বাবধানে। আমি আল্লাহর রহমতে চেষ্টা করেছি আমার বন্ধুবান্ধব যারাই আছে, যদি আমার কাছে কেউ আসে, একদম নির্দ্বিধায় বলে দেয় যে ম্যাম ইজ দ্য বেস্ট। আজকে অনেকে এখানে ছিল, কথা বলেছি ওদের সাথে। তো ম্যাম যখন মানে লেবার রুম থেকে বের হয়ে বাইরে এসে যখন আমাদের সাথে কাউন্সিলিং করে, তখন অন্যরা জিজ্ঞাসা করতেছিল এটা কি গার্ডিয়ান কিনা। আসলে তো আমার গার্ডিয়ানই। তো ম্যাম আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে, রিয়েলি রিয়েলি আই এম প্রাউড অফ ইউ, যে আপনার মতো ডক্টররা এখনও জীবিত আছে এবং এই পরিমাণ সার্ভিস দিয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে প্রত্যাশা করবো ম্যামের অনেক অনেক বেশি দিন ম্যাম বেঁচে থাকুক আমাদের মধ্যে, যাতে করে এই সেবাটা কন্টিনিউ থাকে আর কি। ঠিক আছে, ওরা দুজনেই ভালো আছে। আমার পেশেন্ট স্মৃতি এবং তার বেবি আলহামদুলিল্লাহ দুজনেই সুস্থ। যদিও আমাকে এই ডেলিভারিতে অনেক সময় নিয়েছে, ল্যাটেন্ট ফেজ অনেক বেশি ছিল এবং প্রায় 34-35 ঘন্টা। আলহামদুলিল্লাহ বাচ্চা আমার দুজনেই সুস্থ আছে, যেহেতু আমাদের ক্লোজ মনিটরিংয়ে ছিল। দুজনেই ভালো আছে, দুজনে আজকে ছুটি হয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমি হ্যাপি ওদের সুস্থ বাচ্চাকে মায়ের কোলে দিতে পেরে। প্রথমত কথা হচ্ছে যে কামরুন্নেসা আপুর কথা বলে মানে ওনার আন্তরিকতার কথা বলে শেষ করা যাবে না। উনি আসলে অনেক অনেক বেশি আন্তরিক। যখন মানে পেন হয় একটা ডেলিভারির সময়, একটা পেশেন্ট হচ্ছে মানসিকভাবে শারীরিকভাবে খুবই দুর্বল থাকে। ওই সময় আমি কম বেশি আমার আশপাশে অনেক ডক্টর দেখেছি, ডিউটি ডক্টর দেখেছি, কিন্তু কামরুন্নেসা আপা এত আন্তরিক যে মানে মনে হচ্ছিল যে আমার পাশে বসে আমার বড় বোন বা আমার গার্ডিয়ান বসে আমাকে সান্ত্বনা দিচ্ছে, মানে আমাকে আদর করতেছিল, মানে যা যা যেভাবে আমাকে কমফোর্টেবল করা যায় সবটুকুই করেছে। আর মোট কথা হচ্ছে যে আমার এমন এক পর্যায়ে ছিলাম আমি, যে ওনার বদলে যদি অন্য কেউ থাকতো, আমার মনে হয় না যে আমার নর্মাল ডেলিভারি পসিবল ছিল। আমার যে কন্ডিশন ছিল, যে সিচুয়েশন ছিল, তারপর আপু আলহামদুলিল্লাহ হাল ছাড়েনি। আর আমিও আপুর উপরে সম্পূর্ণ আস্থা রেখেছিলাম প্রথম থেকেই, প্রথম বেবির ক্ষেত্র এবং সেকেন্ড বেবির ক্ষেত্র। মানে আমার মনে হয় যে প্রথমত আল্লাহর চাওয়া, দ্বিতীয়ত হচ্ছে আপু ছিল বিদেই হয়তো আমার নর্মাল ডেলিভারি পসিবল হয়েছে। অন্য ডাক্তারের কথা আমি জানি না, কিন্তু উনি আমার দেখা বেস্ট ডাক্তার আমার কাছে।